নির্বাচনের ফলাফল দেখে যারা জামায়াতকে শেষ ভেবে দীর্ঘশ্বাস ফেলেছেন তারা কি জানেন পর্দার আড়ালে আসলে কি ঘটছে? এটা কি সত্যি পরাজয় নাকি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত পিছুটান? আজকের এই ভিডিওর প্রতিটি সেকেন্ড আপনার রাজনৈতিক চিন্তাধারাকে পুরোপুরি বদলে দেবে। জনগণকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হয়, তার জন্য একদিন জনগণের কাঠগড়ায় সরকারকে দাঁড়াতে হবে। মিলিয়ে নিন আজকের সমীকরণ। নির্বাচন শেষ, ধুলো অনেকটা থিতি এসেছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় থামছে না। কেউ হতাশ, কেউ ক্ষুব্ধ, আবার কেউ বা আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। কিন্তু ভাই একটু থামুন, আবেগের চশমাটা খুলে বাস্তবতার লেন্স দিয়ে একবার তাকান। আপনি যা দেখছেন তা আসলে সত্য নয়, সত্যটা অনেক গভীর, অনেক বেশি জটিল। জামায়াতে ইসলামী বর্তমানে তাদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী অবস্থানে আছে। এটা শুনে অবাক হচ্ছেন? পরিসংখ্যান কিন্তু তাই বলছে। যেখানে অতীতে 18 থেকে 20টি আসনের বেশি জুটত না, সেখানে এবার 71টি আসন, তাও আবার রাজনীতির রাজধানী ঢাকাতেই ব্রেক থ্রু। জনগণের প্রতি আস্থা রাখুন, জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে তার ভোট তার পছন্দ মতো। 6টি আসন খোদ ঢাকায়। এই অর্জনকে কি আপনি হার বলবেন, নাকি বলবেন আগামী দিনের গেম চেঞ্জার? ডাক্তার শফিকুর রহমান জামায়াতকে ক্যাডার ভিত্তিক দল থেকে গণমানুষের দলে রূপান্তর করেছেন। যারা তাকে গালি দিচ্ছেন তারা আসলে এই মেগাসিটিতে জামায়াতের নীরব বিপ্লবটা ধরতেই পারেননি। কিন্তু প্রশ্ন হল, জনসমর্থন থাকা সত্ত্বেও কেন 53টি আসনে জামায়াত নামমাত্র ব্যবধানে হেরে গেল? কেন বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেও ফিনিশিং টাচ দেওয়া গেল না? উত্তরটা খুবই সোজা এবং নিষ্ঠুর। রাষ্ট্রক্ষমতা কেবল নীতি নৈতিকতা দিয়ে আসে না, ক্ষমতা আসে পলিটিক্যাল মেকানিজম বা রাজনৈতিক কৌশলের জাদুতে। বিএনপি জানে কিভাবে প্রশাসনকে ম্যানেজ করতে হয়, কিভাবে ভোটের দিন কেন্দ্র দখলে রাখতে হয়। মনে রাখবেন, we have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। এটাকে আমরা বলি ইলেকশন ইঞ্জিনিয়ারিং। জামায়াত আদর্শ নিয়ে মাঠে ছিল, আর বিএনপি ছিল কৌশল নিয়ে। ফলাফল, জামায়াত পেয়েছে নৈতিক বিজয় আর বিএনপি পেয়েছে সংখ্যাতাত্ত্বিক ক্ষমতা। এটাকে সাধারণ পরাজয় ভাবলে ভুল করবেন। এটা হলো টেকনিক্যাল ডিফিট। দর্শক, আমরা এখন সেই গোপন রহস্যটি উন্মোচন করতে যাচ্ছি। কেন আমিরে জামায়াত জেনে শুনে এ ফলাফল মেনে নিলেন? সেই ডিপ স্টেটের সমীকরণটা কি? এই ভয়ঙ্কর তথ্যটি জানার আগে আপনি যদি সত্য ও সাহসের পক্ষে থাকেন, তবে এখনই আমাদের চ্যানেল স্রোত নিউজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, কারণ আমরাই তুলে আনি খবরের পেছনের আসল খবর। ফিরে আসি মূল আলোচনায়। অনেকেই বলছেন, চলুন এখনই আন্দোলনে নামি, দেশ অচল করে দেয়। কিন্তু এখানে ডাক্তার শফিকুর রহমানের আসল কারিশমা। তিনি আবেগী কর্মী নন, তিনি একজন বিচক্ষণ জেনারেল। তিনি জানেন আন্তর্জাতিক রাজনীতি বা জিওপলিটিক্সের একটা রেড লাইন বা লাল দাগ আছে। পশ্চিমা বিশ্ব এবং প্রতিবেশী ভারত কেউই এই মুহূর্তে বাংলাদেশে একক ইসলামপন্থী সরকার দেখতে চায় না। মিশরের মুরসি সেই রেড লাইন ক্রস করেছিলেন। ফলাফল কি হয়েছিল আমরা জানি। ডাক্তার শফিকুর রহমান সেই ভুল করেননি। তিনি জানেন বিএনপি এখন ডেসপারেট, পুলিশ প্রশাসন সব এখন তাদের নিয়ন্ত্রণে। এই মুহূর্তে রাস্তায় নামা মানেই হল জামায়াতের অর্জিত শক্তিকে পুলিশের বুলেটের সামনে ঠেলে দেওয়া। গত 17 বছর ধরে যে দলটা মার খেয়েছে, গুম হয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলেছে, তাদেরকে তিনি আবারও আগুনের মুখে ঠেলে দেননি। তিনি বরং বেছে নিয়েছেন স্ট্র্যাটেজিক রিট্রিট বা কৌশলগত পিছুটান। অনেকে তাকে আব্দুল হামিদের চেয়েও ধূর্ত, এরদোগানের চেয়েও কৌশলী মনে করেন। তিনি জানেন বিএনপিকে এখন রাষ্ট্র চালাতে দিন। তারা চাঁদাবাজি করবে, লুটপাট করবে, মানুষের বিরক্তি বাড়াবে, আর সেই সুযোগে জামায়াত তাদের শেকড় আরও গভীরে ছড়িয়ে দেবে। তাহলে এখন করণীয় কি? হতাশ হয়ে ঘরে বসে থাকবেন? একদমই না। রাজনীতি একদিনের খেলা নয়। যারা এমপি হয়েছেন বা অল্প ভোটে হেরেছেন, তাদের জন্য এখন 3টি গোল্ডেন রুল। 1, এলাকায় সংঘাত করবেন না। বিএনপি এখন ক্ষমতায়, তারা চাইবে আপনারা রিয়্যাক্ট করুন, যাতে তারা আপনাদের দমন করতে পারে। সেই ফাঁদে পা দেবেন না। 2, কানেকশন বন্ধ করবেন না। হামিদুর রহমান আজাদের মতো এলাকা ছাড়া চলবে না। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিয়নে যোগ্য প্রার্থী ঠিক করুন। আগামী 5 বছর শুধু ওয়াজ মাহফিল করলে হবে না, প্রশাসনের বাস্তবতা বুঝতে হবে। কিভাবে রেজাল্ট শিল্ড আনতে হয় সে মেকানিজম শিখতে হবে। 3, জনগণের সাথে মিশুন। দলমত নির্বিশেষে সবার সুখে দুঃখে পাশে দাঁড়ান। জানাজায় যান, বিয়েতে যান, মানুষকে খাওয়ান। আপনার ব্যক্তিগত ইমেজ তৈরি করুন। তৃণমূলের শক্তি আসল শক্তি। ডাক্তার শফিকুর রহমান আপনাদের খাদের কিনারা থেকে তুলে এনে পার্লামেন্টের প্রধান বিরোধী দলে পরিণত করেছেন। এটা কোনো ম্যাজিক নয়, এটা পিওর পলিটিক্যাল সায়েন্স। মনে রাখবেন, বাঘ যখন 2 পা পেছনে যায় তখন সে ভয় পায় না, সে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নেয়। জামায়াতের এ ফলাফল সেই 2 পা পেছানোরই গল্প। আগামী সিটি নির্বাচন, উপজেলা নির্বাচন আপনাদের জন্য অপেক্ষা করছে।
সংগঠনকে ইউনিয়ন লেভেলে এমনভাবে শক্তিশালী করুন যেন কোনো ইঞ্জিনিয়ারিং আপনাদের আটকাতে না পারে। যারা আজ সমালোচনা করছেন তারা 5 বছর পর এই ভিডিওটি মিলিয়ে নেবেন। আজকের এই কৌশলগত পিছুটান আগামী দিনের চূড়ান্ত বিজয়ের ভিত্তিপ্রস্তর। যে আমাদের দোয়া, ভালোবাসা, সমর্থন, সহযোগিতা সবই তাদের সাথে আমাদের সামর্থ্যের ভিতরে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ আপনাদের হবে ইনশাআল্লাহ। শুধু ধৈর্য ধরুন এবং কৌশলী হন। দর্শক, আপনাদের কি মনে হয় জামায়াতের এই কৌশল কি ভবিষ্যতে তাদের একক ক্ষমতায় নিয়ে যাবে, নাকি বিএনপি তাদের দমিয়ে রাখবে? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। আর পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে স্রোত নিউজের সাথেই থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো সমীকরণ নিয়ে। আসসালামু আলাইকুম।